মৃতদেহের হাসি একটি রহস্যময় ডাক্তার কাহিনী। রাত তখন প্রায় 2টো। শহরের সবচেয়ে পুরনো হাসপাতাল সেন্ট মেরিজ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বাইরের রাস্তা নিস্তব্ধ, কেবল দূরের কুকুরের ডাক আর ভেজা বাতাসে লাইট পোস্টের আলো দুলছে। হাসপাতালের 3য় তলার ফরেন্সিক ডিপার্টমেন্টে বসে আছেন ডাক্তার অদিতি রায়, শহরের অন্যতম মেধাবী ফরেন্সিক সার্জন। সেই রাতে তার কাজ ছিল সহজ, এক অজ্ঞাত পরিচয়ের মৃতদেহের অটোপসি। ৩৫ বছর বয়সী এক যুবক, নাম পরিচয় নেই। সন্ধ্যার দিকে শহরের বাইরে রেল লাইনের ধারে পাওয়া গেছে। শরীরে কোনো বড় আঘাতের চিহ্ন নেই, কিন্তু রহস্যময়ভাবে মারা গেছে। ডাক্তার অদিতি একা নন, সঙ্গে আছেন তার সহকারী রাহুল। তারা দুজন দেহটিকে স্টেনলেস স্টিলের টেবিলে তুললেন। রুমে হালকা ফরমালিনের গন্ধ, দেয়ালের ঘড়ি টিকটিক করছে। রাহুল হঠাৎ ফিসফিস করে বলল, ম্যাম, লোকটার চেহারা দেখেছেন? মনে হচ্ছে হাসছে। অদিতি তাকিয়ে দেখলেন, সত্যি, মৃতদেহের ঠোঁটের কোণ দুটো অদ্ভুতভাবে ওপরে উঠেছে, যেন এক শীতল নিঃশব্দ হাসি জমে আছে ঠোঁটের কোণে। অদিতি চশমার কাঁচ মুছে বললেন, মৃতদেহ মৃত্যুর পর পেশির সংকোচনে অনেক সময় মুখের ভঙ্গি বদলে যায়, এটাকে সিরিয়াসলি নিও না। কিন্তু রাহুলের গা শিউড়ে উঠল। মনে হচ্ছিল হাসিটা কেমন যেন ইচ্ছে করে দেওয়া, প্রাণহীন অথচ উপহাসের মতো। অটোপসি শুরু হলো। অদিতি সাবধানে ছুরি চালালেন, টিস্যু সংগ্রহ করলেন, রক্তের নমুনা নিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো অঙ্গেই বড় কোনো ক্ষতি নেই। হার্ট, লিভার, ফুসফুস সব ঠিকঠাক। শুধু মস্তিষ্কের টিস্যুতে খুব সূক্ষ্ম ক্ষতচিহ্ন, যেন ভেতর থেকে কেউ ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করেছে। হঠাৎ রাহুলের চোখ পড়ল মৃতদেহের আঙুলে, নখের নিচে কাঁচা মাটির মতো কিছু। রাহুল বলল, ম্যাম, দেখুন, নখের তলায় মাটি। অদিতি মাটি বের করে ল্যাবে পাঠালেন। রেজাল্ট আসতে বেশি সময় লাগল না। মাটির মধ্যে পাওয়া গেল এক ধরনের বিরল ফাঙ্গাস, কর্ডিসেপস নিউরোটক্সিন। সাধারণত এটি মৃত কীটপতঙ্গের মধ্যে জন্মায়, কিন্তু মানুষের শরীরে পাওয়া অত্যন্ত অস্বাভাবিক। অদিতির মনে প্রশ্ন, এই মানুষটার শরীরে এই মারাত্মক ফাঙ্গাস কিভাবে ঢুকল? রাত বাড়তে লাগল, বৃষ্টি শুরু হলো জানলার বাইরে। তখনই ঘটে গেল প্রথম অদ্ভুত ঘটনা। রাহুল রিপোর্ট লিখতে লিখতে হঠাৎ চিৎকার দিয়ে উঠল, ম্যাম, দেহটা নড়ছে। অদিতি ছুটে গিয়ে দেখলেন মৃতদেহের ঠোঁটের কোণ আরও উপরে উঠেছে। হাসিটা যেন বিকট, চোয়াল শক্ত করে দাঁত বেরিয়ে গেছে, চোখের পাতা সামান্য কাঁপছে, অথচ পালস নেই, হার্টবিট শূন্য। একটি নিস্তব্ধ ঠান্ডা ঘরে একটা মৃতদেহ হাসছে। রাহুল পেছনে সরে গিয়ে ফিসফিস করল, ম্যাম, এটা তো সম্ভব না। অদিতি নিজেকে সামলে বললেন, এটা নিউরোটক্সিনের প্রভাব হতে পারে। মাংসপেশি কিছু সময় পরপর স্প্যাজম করে, কিন্তু হাসিটা যত যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে। হঠাৎ জানলার বাইরে বিদ্যুৎ চমকালো, আলো নিভে গেল, পুরো রুম অন্ধকার। রাহুল টর্চ জ্বালিয়ে ঘুরিয়ে দেখল মৃতদেহের মাথা একপাশে ঘুরে গেছে, মুখ হাঁকড়ে আছে, কিন্তু মুখের ভেতর থেকে একটা ভাঙা গলার শব্দ, যেন কেউ হেসে উঠছে, হা 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 হা। শীতল, শুকনো, অস্পষ্ট, কিন্তু হাসি। রাহুল আর অদিতি জুমে গেলেন। অদিতি ফিসফিস করলেন, এটা মানুষ না, এটা কোনো বার্তা। ঠিক তখনই ফোন বেজে উঠল। হাসপাতালের সিকিউরিটি জানালো, একই ধরনের আরও 3টি মৃতদেহ শহরের আলাদা আলাদা জায়গা থেকে এসেছে। প্রত্যেকের মুখে ঠিক একই ধরনের হাসি। ডাক্তার অদিতির শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কোনো দুর্ঘটনা নয়, কেউ একজন বা কোনো সংগঠন এই শহরে মানুষের শরীরে অজানা বিষ ছড়াচ্ছে, যা মস্তিষ্কে আক্রমণ করে আর মৃত্যুর পর পেশিস্নায়ুতে এমন বিক্ষিত হাসি রেখে যাচ্ছে। রাত 4টে, ফরেন্সিক ল্যাবের ভেতর এখনও সেই প্রথম মৃতদেহ পড়ে আছে, কিন্তু হাসিটা যেন বদলে গেছে। ঠোঁটের কোণে ঠাট্টা নয়, এবার যেন আমন্ত্রণ, যেন বলছে, এসো, তোমাদেরও ডাকছি। রাহুল কাপা গলায় বলল, ম্যাম, আমাদের এক্ষুনি এটা রিপোর্ট করতে হবে, নইলে দেরি হয়ে যাবে। অদিতি মাথা নাড়লেন, কিন্তু চোখ সরাতে পারছিলেন না সেই মৃতদেহের ঠোঁট থেকে। হঠাৎ এক ফোঁটা রক্ত ঝরল মৃতদেহের মুখ থেকে এবং ঠোঁট নড়ল। কান পেতে শোনা গেল এক শীতল ফিসফিস,
আমি একা হাসছি না। গল্প শেষ।